জীবনে প্রচুর ঘোরাঘুরি করতে হবে, আমার, আপনার, সবার। যারা চায় শুধু তাদেরই। অনেকে ঘোরাঘুরি পছন্দ করে না, কিন্তু আমি ঘোরাঘুরি পছন্দ করি। আর আমাদের বাসার সবাই মোটামুটি ঘোরাঘুরি করতে পছন্দ করে। অনেক বেশি যে তা না, কিন্তু মাঝে মাঝে ঘোরাঘুরি করাই যায়, তাই না? ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, সেই গত বছরের। আমরা গিয়েছিলাম হচ্ছে দিয়াবাড়িতে, উত্তরা মেট্রো রেলের পাশে যে লাস্ট স্টেশন সেখানেই। যদিও সেখানে এখন আগের মতো অবস্থা নেই। আমরা যখন গিয়েছিলাম তখন খুব জমজমাট একটা পরিবেশ ছিল, মানুষ এখানে প্রায়ই ঘুরতে যেত, কিন্তু এখন যায় না। বা এই জায়গাটা হচ্ছে উঠিয়ে ফেলা হয়েছে, এখানে এখন আগের মতো নাই, তাই আর যাওয়া হয় না। আর আমরা ওইখানে লাস্ট গিয়েছিলাম, এরপরে আবার গিয়েছিলাম, কিন্তু তখন সেই তখনকার যে সৌন্দর্য ছিল তারপরে আর ওইটা নাই, উঠাই ফেলছে। তো আমরা সেদিন ঘুরতে চলে গিয়েছিলাম আমাদের ফ্যামিলির সবাই, আমার খালা, মামা, তারপর হচ্ছে আমার দুলা ভাই, তারপর হচ্ছে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে গিয়েছিলাম। আম্মু, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, দেবর, আপু, জারিফ সহ আমরা সবাই। ওই দিনটা হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘুরতে চেয়েছিলাম, সবাই মিলে একটু মজা করতে চেয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ ফুর্তি করবো। মানে এক কথায় সবাই ফ্যামিলির সবাই মিলে একটু আড্ডা দিব, ঘোরাফেরা করব। এই তো জারিফ ঘোরাফেরা করছে, আনন্দ করছে, লিয়া একসঙ্গে। এটা হচ্ছে বাচ্চাদের রাইডস। তারপর হচ্ছে পিছনে ছিল নৌকায় চড়তে আমার খুবই ভালো লাগে। আমরা ফ্রেন্ডরা মিলে যখন কোথাও মেলায় যাই তখন নৌকায় তো মাস্ট চড়ি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে চড়তে দেয়নি বা দিবেও না। সে একটু এমনই আমাকে একটু বাধা দেয়। আর এখানে জারিফকে একটু এটাতে চড়াচ্ছিলাম, কিন্তু খুব ভয় পাচ্ছিল। আর লিয়ায় দিয়ে খুবই মজা করছিল। জারিফের টিকিটটা আসলে শুধুই কাটা হয়েছে, ও আসলে ভয় পায়, একটু ওর মামার মতো ভীতু হয়েছে আর কি আর করার। এদিকে লিয়া একাই মজা করছিল। তারপর জারিফকে একটা ঘোড়ায় চড়িয়ে দিলাম, ঘোড়ায় চড়িয়ে ওকে টকবক করে ঘোরাচ্ছিলাম। ও মজা পাচ্ছিল, বাচ্চা যেহেতু আসছে একটা না একটা কিছু তো করতেই হবে। আর এদিকে আমার ওয়াজিন সোনামণিটা লিয়া মামুনির কোলে বসে দোল খাচ্ছিল, সরি দোলনায় না, বাউন্সারে। আর এদিকে তারা 3-4 বোন মিলে একটু দোলনায় ঘোরাঘুরি করছে, ইলেকট্রিক যে দোলনাগুলো থাকে সেখানে ওরা মজা করছে। আমার কাছে খুবই ভালো লাগছিল যে তারা এই বয়সে একটু আনন্দ করতে পারছে আর ঘোরাঘুরি করছে। তারপর কি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, আমি আর সাথী আপু এখানে উঠি নাই। তারপর একটু কাইকিং করার জন্য ছেলেরা একটু কাইকিং করবে, দুলা ভাই, আমার হাজব্যান্ড, আমার ভাই, তারপর স্বয়ন আমার ভাই, ওরা সবাই মিলে ওরা কাইকিং করছে, আমরা দূর থেকে ভিডিও করছিলাম। আর আমার মনটা তো পড়েছিল যে একদম নদীর মাঝখানে, সরি লেকের মাঝখানে। আমার অনেক ভালো লাগে আসলে পানিতে সাঁতার কাটা, নৌকায় ঘোরাফেরা করা, আনন্দ ফুর্তি করা, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিবে না, একটু প্রবলেম ছিল, তাই সে ভয় পাচ্ছিল যে আমি হয়তো পড়ে যাব। তো ওরা কাইকিং করছিল, আমি ভিডিও করছিলাম। ছয়ন আর শাকিল ভাই অন্য দিক দিয়ে গিয়েছে, ফাহিম আর আমার হাজব্যান্ড অন্যদিকে কাইকিং করছিল। আর পরিবেশটা এত সুন্দর ছিল, মানে মেঘলা একটা পরিবেশ। আসলে সবাই গেলে হচ্ছে এরকম পরিবেশটা পায় না, কেউ হয়তো বিকাল পায়, সন্ধ্যা পায়, কেউ রোদ পায়, কিন্তু হচ্ছে সেদিন ছিল মেঘলা একটা আকাশ, হালকা রোদ ছিল, মানে খুবই সুন্দর একটা পরিবেশে মানে ওই দিন আমরা গিয়েছিলাম। আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। আর আশেপাশে তো কাশফুল ছিল, সব সবুজের সমারোহ। আর আমরা এদিকে বসে লাচ্ছি খাচ্ছিলাম, গরম একটু ঠান্ডা হওয়ার জন্য গরমের মধ্যে। ওই যে আমার ওয়াজিন সোনামণিটা, আর এখানে সবাই গল্প গুজব করছিল, হাসাহাসি করছিল। এখানকার লাচ্ছিটা আসলে অনেক মজা ছিল, সচরাচর সব জায়গায় আসলে লাচ্ছি এরকম মজা পাওয়া যায় না, কিন্তু এখানকার লাচ্ছিটা অনেক ভালো লেগেছিল। কাইকিং করার শেষে একটা টাইমিংটা থাকে, তো সেই টাইমিংটার পর কাইকিং করার শেষে শাকিল ভাই আর স্বয়ন ফিরে আসতেছে। এদিকে আমরা অপেক্ষা করছিলাম, আমি অনেক মিস করছিলাম আসলে, আমিও মনে চাচ্ছিলাম যাওয়ার জন্য, কিন্তু আমাকে নেয়নি, কি আর করার, আমরা তাদেরকে দেখেই সময় পার করতে হবে। তারপর আমরা গল্প গুজব করছিলাম, অনেক হাসাহাসি করছিলাম। সন্ধ্যার পরে যে মেলা বসে, সরি মেলা না আসলে, ওইখানে খাবার দাবার বিক্রি করে, সেখানে আমরা যাব। হাঁসের মাংস, গরুর মাংস এগুলো থাকে না, সেই জায়গাটায় হতে যাব। বউবাজার বলে মনে হয় উত্তরা ওই পাশে ওই জায়গাটাকে, দেয়াবাড়ির পরে বউবাজার, সেই বউবাজারে হতে যাব, তার জন্য ওয়েট করছিলাম।
আর ওরা তো মনের খুশিতে কাইকিং করছিল, হেলে ধুলে পা তুলে যতটুকু করা যায়। ওরা চলে আসলো, তারপরে আমরা এখন উপরে হাঁটতে হাঁটতে উঠবো। উঠার পর রিক্সা নিব, রিক্সা নিয়ে তারপর যাব হচ্ছে বউবাজারে। বউবাজারে যাওয়ার পর ওইখানে আসলে সি ফিশ দেখলাম অনেক কিছু। ওইখানে অনেক কাঁকড়া, অক্টোপাস, তারপর হচ্ছে কোরাল মাছ, সুরমা মাছ, তারপর টুনা মাছ, এগুলো অনেক মাছ ছিল, রূপচাঁদা মাছ। এগুলো হচ্ছে বারবিকিউ অর্ডার করা যায় এখানকার খাবারগুলো যেগুলো। এই হচ্ছে কাঁকড়া ভুনা ছিল, তারপর অনেক কিছু যা আপনারা যারা খেতে চান। আমার কাছে মনে হয় কি যে সি ফুডগুলো যেগুলো সেগুলো হচ্ছে কক্সবাজার গিয়েই খাওয়া উচিত বা সেন্ট মার্টিনে গিয়েই খাওয়া উচিত। ঢাকার এগুলো ফ্রিজিং করা আসলে এগুলো মজাও না তেমন, আর কতদিন আগের থাকে, আসলে এগুলো পাওয়াও যায় না। তাই আর কি আমরা আসলে ওইখানে গিয়ে খেতে পছন্দ করি, মানে আমি আর কি। এখানে এই খাবারগুলোর ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কোন দোকানের খাবারগুলো ভালো হবে, কোন দোকানের খাবারটা সুন্দর। আমরা আসলে যাচাই বাছাই করছিলাম, ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম যে কোন দোকান থেকে নিব, কোন দোকান থেকে অর্ডার করব। এখানে আসলে অনেক 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 দোকান থাকে। আপনারা যদি যান তাহলে অবশ্যই নিজেরা বুঝে ভালো করে দেখে কোন দোকানের খাবার মজা হবে সেটা যাচাই বাছাই করে নিতে হবে। এখানে থাকে অনেক সময় দেখা যায় যে কালকের মাংসটা আজকে দিয়ে দেয়, বিক্রি হয় না যেটা সেটা। তো আপনাদেরকে একান্তই এটা বুঝে নিতে হবে যে কোন দিনের মাংসটা নেবেন বা কোন দিনের মাংসটা দেখে নিচ্ছেন। ওনারা আসলে 2 নাম্বারই করে, যাদের সঙ্গে পারে তাদেরকেই 2 নাম্বার দিয়ে দেয়। আমরা আসলে ওই দিন ভালোই পেয়েছিলাম, ওই দিন আমাদের ভাগ্যটা ভালোই ছিল, যেহেতু খাবার দাবারের এতগুলো মানুষ গিয়েছি, একজন আসলে এক বাসায় গিয়ে অর্ডার করেছিলাম, পেটে সমস্যা করে তাহলে তো হবে না। এদিকে আমরা নলি নিয়েছিলাম, মানে এক একজন এক একটা খাবার অর্ডার করেছিলাম। হাঁসের মাংস নলি, তারপর হচ্ছে গরুর মাংস ভুনা, ছিটা রুটি, নর্মাল রুটি, তারপর হচ্ছে দোসা। আমরা যা অর্ডার করেছিলাম। আর এদিকে হচ্ছে অনেক মানুষ ছিল। আমার আসলে মানুষ দেখতেও অনেক ভালো লাগে, একটু সবাই ঘুরতে ফিরতে আসে, আনন্দ ফুর্তি করতে আসে, ভালোই লাগে আমার কাছে। এদিকে খাবারের জন্য ওয়েট করছিলাম আর সবার ছিল বলার বাহিরে। এদিকে ফাহিম হচ্ছে ওয়াজিনের সঙ্গে হাসাহাসি করছিল, ওয়াজিন আঙ্গুল খাচ্ছিল। আর এদিকে আমরা অর্ডার করছিলাম যে কয়টা রুটি নিব, কয়টা কার জন্য কি নিব, এগুলা সব কিছু দেখছিলাম যে এই দোকান থেকে ভালো মনে হয়েছে। তারপরে মটকা চায়ের জন্য মটকা অর্ডার করেছিলাম, মানে মটকা চা দেখছিলাম যে আমরা খাবার দাবার শেষ করে মটকা চা অর্ডার করব। লেবুর জুস, তারপর হচ্ছে জুসের দোকান, এগুলো আমি আসলে ভিডিও করছিলাম। সব কিছু তো আর খাবো না, যেহেতু ওই দিক থেকেই আমরা লাচ্ছি খেয়ে এসেছি। আর এখান থেকে পুরো যেহেতু একটু মেলা ভাইবস, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আপনারা চাইলে আসতে পারেন, এসে খাওয়া দাওয়া করতে পারেন, ঘোরাফেরা করতে পারেন। আমি এখানে এসে আসলে ট্যাংফল যেটা যে কক্সবাজারে পাওয়া যায় সেটাও আসলে দেখেছিলাম, কিন্তু তাড়াহুড়ার মধ্যে চলে আসছিলাম, তো আসলে এটা ঢাকায় তেমন একটা পাওয়া যায় না। তাড়াহুড়ার মধ্যে চলে আসছিলাম, তাই এটা আর খাওয়া হয়নি, কিন্তু এটা আমি দেখে বাসায় এসে পরে আফসোস করেছি অনেক। তারপর চা অর্ডার করে চা খাওয়া দাওয়া হয়েছিল, আমরা চা খেয়েছি। তারপর দেখলাম আজান দিয়েছে। আমরা পরে আর কি ঘোরাঘুরি করছিল আমার ভাই, আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। একটু রাত হয়ে গিয়েছে। এই তো আমাদের এই যে এটা আসলে ভিডিওটা পরে নেওয়া হয়েছে। নলি আমার শাশুড়ি অর্ডার করেছিল। প্রথমে ভেবেছিলাম নলিটা আসলে মজা হবে না, পরে আসলে সবার মেইন আকর্ষণ যেটা ছিল সেটা নলিটাই ছিল। আমার শাশুড়ি আসলে বুঝে কোন খাবারটাই কোন মজা। তো আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে খাবার আসছে পরে ভিডিও করব কি, সবাই যে যার মতো খেয়েছে, যে যার মতো পেটে ভরেছে আর কি, যেটা বলার বাহিরে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চা খাওয়া শেষে বাসায় চলে আসলাম। তো এই তো, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।